আমি জানি যে এই মুহূর্ত তোমার জন্য ঠিক কতটা চাপের। পরীক্ষা শেষ হয়ে গেল, কিন্তু আসল রেজাল্ট তো এর পরেই। এবার থেকে যেন তোমার মনে হচ্ছে যে মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রেজাল্ট কেমন হবে? এইচএস তো দিলাম, বন্ধুরা সকলেই তো কেউ বলছে ইঞ্জিনিয়ারিং করবে, কেউ বলছে ডাক্তারি করব, আমি কি করব? আবার বাবা মা এদিকে বলছে যে ভালো করে পড়াশোনা করো, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নাও এখন থেকে। কিন্তু তুমি বলছো মনে মনে যে আমার তো ভালো লাগে ওটা, আমি যদি এটা করতে পারতাম, যদি ভুল সাবজেক্ট নিয়ে ফেলি তাহলে কি আমার জীবনটা নষ্ট হয়ে যাবে? এইরকমই হাজারো প্রশ্ন তোমার মধ্যে এখন চলছে। তুমি হয়তো ভাবছো যে তোমার আশেপাশে সকলেই ক্লিয়ার আছে কেরিয়ার সম্বন্ধে, আর তুমিই নাকি কনফিউজড হয়ে পড়ে আছো। দেখো, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সমস্যাটা তখনই হয় যখন এই কনফিউজ ব্যাপারটা ভুল ডিসিশনে পরিণত হয়ে যায়। কনফিউজ থাকাটা বড় কথা নয়, কিন্তু সেখান থেকে আমাদের সঠিক সিদ্ধান্ত আসতে হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত ট্রেন্ড চলছে। এখানে কেরিয়ার মানেই ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা সরকারি চাকরি। এর বাইরেও যে একটা বিশাল জগৎ আছে, সেটা নিয়ে কেউ বলতে চায় না বা দেখতেও চায় না। তাই আজকের এই ভিডিওতে সেই কনফিউশন দূর করার চেষ্টা করব। আমি তোমাকে নির্দিষ্ট কোনো কোর্সের কথা বলবো না, কিন্তু আমি তোমাকে শেখাবো যে কিভাবে তুমি তোমার নিজের জন্যই সঠিক সিদ্ধান্ত নেবে, সঠিক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে কেরিয়ারের জন্য। শোনো, সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটা মিথ্যা ধারণা আমাদের মধ্যে আছে, সেগুলো আমরা জেনে নিই। প্রথম যে ধারণা আমাদের মধ্যে আছে, আমার বেস্ট ফ্রেন্ড সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে বা পড়বে, আমিও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করি। এটা হলো সবথেকে বড় ফাঁদ। কারণ তোমার বন্ধুর হতে পারে যে লজিক ভালো লাগে, তোমার বন্ধুর ম্যাথ ভালো লাগে, অথচ তুমি ভালোবাসো কমিউনিকেশন, তুমি কথা বলতে ভালোবাসো। তাহলে বন্ধুর দেখা দেখি তুমি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে বসে থাকো, তাহলে তোমার কিন্তু আসন্ন বিপদ আসছে। যেমন সে একটি কাকের গল্প, যেটা আমরা বহু আগে শুনেছিলাম, যে একটি কাক সে লুকিয়ে লুকিয়ে একটি ময়ূরের পালক গায়ে দিয়েছিল। ময়ূরের পালক যতই গায়ে দিয়ে থাকুক না কেন, ময়ূরের দল তো তাকে নিচ্ছে না, আর নেবেও না। আবার ওদিকে কাকের দলও তাকে কিন্তু তিরস্কার করেছে। তাহলে অন্যর স্বপ্নকে ধার নিয়ে নিজের স্বপ্ন বানিও না। 2 নম্বর যে মিথ আমাদের মধ্যে আছে, যে আর্টস নিয়ে পড়লেই নাকি জীবন শেষ। এই একটা মিথ্যা আমাদের মধ্যে আছে। সায়েন্স মানেই সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর আর্টস মানেই সে মোটামুটি বা অ্যাভারেজ স্টুডেন্ট। এটা একটা ডাহা মিথ্যে কথা। আজ এই ডিজিটাল যুগে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন বলা যেতে পারে যে ডিজিটাল মার্কেটার অনেক বেশি ইনকাম করছে একটা বড় ইঞ্জিনিয়ার থেকে। কেউ যদি ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপার্ট হয়ে যায় ডিজিটাল মার্কেটার হিসাবে, তার মান্থলি রেভিনিউ শুনলে অনেকে অবাক হয়ে যাবে। মান্থলি 3 লাখ 4 লাখ আয় করছে। হ্যাঁ, তবে ওই স্কিলে তাকে এক্সপার্ট হতে হয়েছে অবশ্যই। আর 3 নম্বর যে মিথ আমাদের মধ্যে আছে, যে বাবা মা যা বলছে সেটাই করতে হবে। আমি জানি বাবা মা কখনোই আমাদের ভালো চায় না, বাবা মা যা কিছু ডিসিশন নিয়েছে সেটা আমাদের ভালোর জন্য, কিন্তু ওনারা যে ডিসিশনটা নিচ্ছেন ওনাদের সময়ের যে ঘটে গেছে সেটাকে রেফারেন্স হিসাবে। একটা সময় সরকারি চাকরির বাজার ছিল, সরকারি চাকরি পাওয়া যেত, ইজি ছিল। এখন যদি বলে যে আমার ছেলেটাকে তৈরি করছি সরকারি চাকরির জন্য, তো এটা তো অলমোস্ট সেটা একটা ভয়ঙ্কর জায়গায় চলে যাবে না একটা সময়ের পর, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে বাবা মার যে ধ্যান ধারণা সেটা আমরা খারাপ বলছি না, কিন্তু যুগের সাথে বর্তমান প্রেক্ষাপটে কোনটা ইম্পর্টেন্ট, কোন কোর্স করলে কোনটাকে ক্যারিয়ার হিসেবে নিলে যেখানে আমি বেটার থাকতে পারবো, সেটা কিন্তু আমাদের জানতে হবে। যেমন বর্তমানে কেউ যদি বলে যে আমি ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করব, ডেটা সায়েন্টিস্ট হব, অনেক বেশি সে আয় করতে পারবে গতানুগতিক স্টাডির থেকে। এটা কি ওনারা জানেন? ওনারা তখন জানেই না যে ডেটা সায়েন্টিস্ট কী জিনিস, ডেটা জিনিসটা কী। তাহলে ওনাদের কাছে অনেক বিষয় অজানা আছে, অনেক তথ্য ওনারা জানেন না। ওনারা ওনাদের জীবনের যে পাস্টের রেফারেন্স নিয়েই কথা বলছে, 2-3টে বিষয়কে নিয়ে আলোচনা করবেন, তার বিষয়ে ওনারা জানেন না। তাই এটাকেও আমার দেখতে হবে যে বাবা মা যে ডিসিশন নিচ্ছে সেখানে আমাদেরকে বসে একটা সঠিক সিদ্ধান্তে আসতে হবে। বাবা মা বলেছে বলি ওটাকেই করতে হবে তা নয়। তাহলে এই যে মিথ আমাদের মধ্যে আছে, এইগুলো আমাদের কিন্তু আগে জানতে হবে। তাহলে এখন প্রশ্ন যে উপায় কী, কীভাবে আমি সঠিক কেরিয়ারের সিদ্ধান্তে আসব, এর জন্য কি কি উপায় আছে, সেটা হচ্ছে প্রশ্ন। এর জন্য আমি তোমাকে 5টি পয়েন্টের কথা বলবো, যেগুলো তোমাকে আজ থেকেই শুরু করে দিতে হবে। প্রথম হচ্ছে যে নিজের ইকিগাইকে খোঁজো। ইকিগাই বলতে জাপানিজ ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে ইকিগাই। এটা একটা দারুণ কনসেপ্ট, যার সহজ কথা হচ্ছে যে তুমি যে বেঁচে থাকবে তার কারণ কি, কি এমন কাজ করবে, শুধু প্যাশনকে ফলো করবে
তুমি কোন একটি কাজ, কোন একটি স্কিল আজীবন করতে পছন্দ করবে, এটা হচ্ছে ইকিগাইয়ের কনসেপ্ট। তো এখানে তুমি 4টি প্রশ্ন নিজেকে করবে। প্রথম প্রশ্ন যে তুমি কোন কাজ করতে ভালোবাসো। এখন অবধি 12 অবধি হয়তো পড়াশোনা করেছো, পার্টিকুলার কোনো একটা জিনিস তোমার ভালো লাগা আছে, তাহলে প্রথমে নিজেকে প্রশ্ন করে দেখো যে কোন স্কিল বা কোন জিনিস তুমি ভালোবাসো। দ্বিতীয় হচ্ছে যে তুমি কোন কাজে দক্ষ। হতে পারে যে তুমি ম্যানেজ করতে পারো। এবার তুমি বলবে যে আমি কী করে বুঝবো যে আমি ম্যানেজ করতে পারি। সাপোজ তোমার পাড়ার যে তোমার সরস্বতী পুজো হয়েছিল, সেখানে তুমি অর্গানাইজ করেছিলে, বা তোমার ধরো ঈদের সময় করে কোনো একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে তুমি অ্যারেঞ্জ করেছিলে। তাহলে এটা মানে তুমি ম্যানেজমেন্ট করতে পছন্দ করো, এটাই তোমার স্কিল। তাহলে এরকমভাবেই তুমি কোন কাজে দক্ষ সেটাকে তুমি লেখো, সেখানে তুমি ফাইন্ড আউট করো যে হ্যাঁ তুমি এখন অবধি কোন কাজে দক্ষ আছো। 3 নম্বর পয়েন্ট, যে পৃথিবীতে কি এই কাজের প্রয়োজন আছে। যেমন তুমি যদি ম্যানেজমেন্ট করতে পছন্দ করো বা তুমি যদি কথা বলতে পছন্দ করো, এটাতে কি কোনো পৃথিবীতে কারোর প্রয়োজন আছে? অবশ্যই আছে। কেউ যদি সেলস প্রফেশনে যেতে চায় তার জন্য লাগবে। কেউ যদি বলে ক্যামেরার সামনে আসতে চাই, কেউ যদি বলে যে আমি সোশ্যাল মিডিয়াতে আসতে চাই, বা বলতে পারে যে আমি জার্নালিজম পড়তে চাই, তাহলে তার কমিউনিকেশন প্রয়োজন আছে। তাহলে এইরকমভাবেই প্রয়োজনীয়তা আছে কিনা সেটাকে আমাকে দেখতে হবে। এবং 4 নম্বর যে প্রশ্নটা আমি করব নিজেকে, কোন কাজের জন্য মানুষ আমাকে টাকা দেবে, আমি ভ্যালু ক্রিয়েট করতে পারবো এবং একটা নিজের স্বাবলম্বী হতে পারবো। এই 4টি প্রশ্ন যখন আমি অ্যান্সার পেয়ে যাব, এই অ্যান্সার পাওয়ার পরেই তুমি তোমার আইডিয়াল স্টেপটা নিতে পারবে। তাহলে একবার এটা করে দেখো। এবার আসা যাক 2 নম্বর পয়েন্ট, মার্কেট রিসার্চ এবং ফিউচার ট্রেন্ড দেখো। বর্তমানে কি মার্কেটে চলছে বা ফিউচারে কি অপশান আছে, সেই বিষয়ে বিস্তারিত নলেজ নাও, জানো, তবেই কেরিয়ার সম্বন্ধে আরও ক্লিয়ারিটি পাবে। তার জন্য এখন তোমার কাছে হাজার একটা ইউটিউব চ্যানেল আছে, গুগলে গিয়ে তুমি সার্চ করতে পারবে যে কী ট্রেন্ড আছে। ওকে, যেমন আগামী 5-10 বছরের কয়েকটা ট্রেন্ডিং কোর্স বা কয়েকটা প্রফেশন আসতে চলেছে। যেমন ধরো এআই, মেশিন লার্নিং, সাইকোলজি, ডিজিটাল কমিউনিকেশন, ডেটা অ্যানালিস্ট। তাহলে এই বিষয়গুলো যেগুলো বললাম, এগুলো সম্বন্ধে গুগলে সার্চ করে দেখো এটা কেমন কাজ, কি করতে হয়। তোমার পছন্দের ফিল্ডে কাজ করে এমন কোনো সিনিয়র ব্যক্তির সাথে কথা বলো। ওই ব্যক্তিকে তুমি যদি দেখা গেল যে তুমি হয়তো আশেপাশে তোমার কেউ নেই রেফারেন্স হিসেবে, তুমি ফেসবুকে সার্চ করো, গুগলে গিয়ে সার্চ করো, লিঙ্কডইন প্রোফাইল বানিয়ে গিয়ে সার্চ করো যে তোমার পছন্দের কোনো এক ব্যক্তি, তুমি যে ফিল্ডে কাজ করতে চাইছো, অলরেডি কেউ একজন করছেন, তার সাথে কথা বলে দেখো যে কাজটা কীভাবে করতে হয়, পড়াশোনা কি আছে, কোশ্চেন করে দেখো না। 3 নম্বর বিষয়, ডিগ্রি নয় স্কিলের পেছনে দৌড়াও। পশ্চিমবঙ্গে আমরা বেশিরভাগ ডিগ্রির পেছনে ছুটছি, ডিগ্রি। দেখো ডিগ্রি দরকার আছে, এটা আমরা ইগনোর করতে পারি না। এটা হচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য একটা দরজা, ঠিক আছে? যে ইন্টারভিউ দেওয়ার জন্য একটা যে ক্রাইটেরিয়া করে গেছে, সেটা আমি গেলাম, জাস্ট পাস। এর পরের কাজ হচ্ছে তোমার স্কিল। যদি তোমার স্কিল না থাকে তুমি কিন্তু ইন্টারভিউ পাবে না। তুমি ধরো মার্কশিটে 90% নাম্বার পেয়েছো, আর তুমি তোমার ক্লায়েন্টের সাথে ভবিষ্যতে তুমি একটা কোনো কোম্পানির সাথে কাজ করছো, যে কোম্পানিতে কমিউনিকেশন ভালো লাগে, সেখানে তুমি তোমার ক্লায়েন্টের সাথে কথাই বলতে পারছো না, তাহলে তোমার 90% কোনো কাজে আসছে না। এইরকমভাবেই কতগুলো সফট স্কিল আছে যেগুলো আমাদের রপ্ত করতে হবে। যেমন তোমার সাবজেক্ট নলেজ ভালো আছে, যে কোনো একটা বিষয় তুমি জানো, কিন্তু তোমার কম্পিউটার নলেজ, স্পেশালি এক্সেলের সম্বন্ধে কোনো নলেজ নাই। কিন্তু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গেলেই এক্সেলের নলেজ যার বেশি, তার প্রমোশন হওয়ার চান্সেস বেশি থাকে। তাহলে যে স্টুডেন্টটার এক্সেল ভালো জানে, কমিউনিকেশন ভালো জানে, বা তার ইন্টারনেটের সম্বন্ধে নলেজ আছে, অবশ্যই প্রাইভেট জবেতে তার কিন্তু প্রমোশন হওয়ার চান্সেস বেশি থাকে। আর এটাকে তোমাকে প্রথম দিন থেকেই শিখতে হবে, জানতে হবে। যেটা হয় যে এইচএস কমপ্লিট করার পর ইয়ার গ্যাপ হয়ে যায়। দেখো ইয়ার গ্যাপ হওয়াটা কিন্তু পাপের নয়, কিন্তু এই ইয়ার গ্যাপের পেছনে যাতে তোমার সমাধানটা সঠিকভাবে হয়, এটা তোমাকে জানতে হয়। অনেকে যেমন নিট এক্সামের নামে 2 বছর 3 বছর ট্রাই করছে এবং 3 বছর ফল, তার রেজাল্ট 0। তাহলে না নিট এক্সাম ক্র্যাক করতে পারলো, না সে কলেজের জন্য 3 বছর পিছিয়ে গেল। এরকমই যাতে ভুল পদক্ষেপ না হয়। ইয়ার গ্যাপ খারাপ নয়, অবশ্যই সেটা নিতে পারো। তবে ইয়ার গ্যাপ যখন নিচ্ছ, নিজেকে বারবার কোশ্চেন করো যে আমি আগামী 20 বছর বা 30 বছর এমন কোন প্রফেশন থাকবো যেখানে আমার ফিউচারটা বেটার হবে। এমন নয় যে ইয়ার গ্যাপ নিয়েছি শুধুমাত্র একটা জায়গায় ফোকাস করে যে এটাই আমার চাই, যদি না হয়। এটা অনেক সময় আমি দেখেছি। 5 নম্বর পয়েন্ট যেটা তোমার জানা প্রয়োজন, যে সঠিক মেন্টরশিপ। সবথেকে বড় ভুল যে আমরা সব কিছু একাই করার চেষ্টা করি। যে কোনো বড় ক্রিকেটারকে যদি আমরা দেখি, ক্রিকেটার বড় হওয়ার পেছনে তার একজন কোচ ছিল, যে কোচ তাকে অল টাইম
পুশ করেছে। আর তোমারও সেরকম একটা কোচের প্রয়োজন আছে, এমন একজন যিনি তোমার মতনই কনফিউজ থেকে তার জীবনের কেরিয়ার অ্যাচিভ করতে পেরেছে, যিনি তোমার রাস্তাটাকে পার করে এসেছে। তোমার বাবা মায়ের মতো ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নেবে না, বরং সে তোমাকে বাস্তবের মুখে দাঁড় করিয়ে যাবে, বাস্তবের মুখে তোমাকে দেখাবে। সেটা কোনো কোচ হতে পারে, কোনো অভিজ্ঞ শিক্ষক হতে পারে। তাদের সাহায্য নিতে লজ্জা করবে না। কেরিয়ার সংক্রান্ত আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।